আর তাছাড়া যার বাড়ি ঘর জায়গা জমি কিছুই নেই সে তো একটা রিফিউজি। তুমি তো শালা একটা রিফিউজি, আর রিফিউজির বিদেশে তুমি কি করবা? তোমার কোনো যাওয়ার দরকার আছে? শুধু শুধু সময় নষ্ট করলাম আমার। আমি আর একটা লোক তার সাথে কথা বলতাম। মিয়া থাকো তুমি। আয় রে দলিল, এই দলিল লেখা আমি আর আমার মা কুকুরের মতো আরেকজনের বাড়ির আশ্রয় পেয়ে আছি। আমার ছোট বোনটা, আদরের বোনটারে না জানি ওরা কত কষ্টে রাখছে। আল্লাহ গো আল্লাহ, আমার সব জিনিস ভেঙে ফেললো। কাম করার সময় মন কই থাকে? তোর মন কই থাকে? এগুলা কি তোর আলতা ভাই কিনা দিছে? এগুলা কিনতে টাকা লাগে নাই? হ্যাঁ ভাবি, আমার শরীরটা খারাপ লাগতেছিল, কাজ করতে যে মাথাটা ঘুরান দিছে। এইসব ঢং মনে আমার সামনে করবি না, কাজে মন দে। আমন, তোর লিগে আমি বিয়া ঠিক করছি। আমার ফুবার লগে তোর বিয়া দিমু, তুই হবি আমার ফুবু। ভাবি, তুমি এসব কি বলতাছো? আমি তোমার ফুবারে বিয়ে করতে যাবো কেন? বিয়া করতে হইব, আমার বাড়িতে থাকতে হইলে আমার পছন্দের লোকরে বিয়া করতে হইব। কথাটা কান খুলে হই না রাখ। এই কি হইছে? তিন ঘন্টা ভাবে এরকম ক্যাট করতেছো কেন? ভাইজান দেখো, ভাবি এসব কি কইতাছে? হ্যাঁ নাকি আর ফুবার লগে আমার বিয়া দিব? খারাপ কি কইছে? আর তোর ওই ফুপা তো আপন ফুপা না, পাড়ার প্রতিবেশী ফুপা। আর শোন, সেরার অনেক টিয়া পয়সা আছে, তুই বিয়া বইলে সুখে থাকবি। না, আমার টাকা পয়সা লাগবো না, আমি বিয়া করুম না। আমার কথা না শুনলে না তোর মা ভাইয়ের মতো তোর পরিণতি হইব। তোর মা ভাই গেছে না মাইশের বাড়িতে থাকতে, পাশে থাকতে, ভাই করে দিছে, বাইরে বাইরে থাকতেছে, তোরই অবস্থা হইব। কারেন্ট থেকে ঘরে চলো। আসো।